নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি, তে মাছের মাথাও দেব। তো রেসিপিটা দেখে নাও, কি ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কি করে বুঝবা যে আমি কি কি সবজি দিয়েছি, কি কি মশলা দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা একটা ছোট্ট একটা অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এই দেখো, আমি যে সব ধরনের সবজি কেটে নিয়েছি: বেগুন, কোয়াশ, আলু, পটল আর এই মূলো। তো এই যে কাতলা মাছের মাথা নিয়েছি একটা। তো মাথাটা আমি খুব ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। তো এই দেখো, মাছের মাথাটা নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি মাছের মাথাটা। এই দেখো বন্ধুরা, আমি এখন মাছের মাথাটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো একটু তেলটা কম কম মনে হলো, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিব। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পরপর সবজিগুলো দিয়ে দেব। আমি যে খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দিব। তারপর আমি কোয়াশটা দিয়ে দেবো। দুটোই শক্ত সবজি, অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে। তা আলু আর কোয়াশটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেগুন আর পটলটাও দিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি পাশের চুলায় এই যে ছোটো মূলা একটু তেতো লাগবে বলে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ করবো না, ভাপিয়ে নিয়েছি। তো এই যে কেটে রাখা বেগুন আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। তো আমি যে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। বেশ অনেক কটাই দিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে বানাবো। আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। তো আবার ঢাকনাটা উঠিয়ে এই যে ভাপিয়ে রাখা মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, ভিডিওটা যদি প্রথমবারের মতো কেউ দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি। সামনেই রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গিয়েছি। তোমরা জিরের গুঁড়া দিয়ে দিও পরিমাণ মতো। তো আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন এই যে একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেন মূলোটা খেতে খারাপ না লাগে সেই জন্য। তো এই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তো আমি যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দেব, যেন সবজিটা সেদ্ধ হয়। জল দিয়ে তারপরে যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আবার একটু ঢেকে দেব।
তো আমি যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5-7 মিনিট পরে দেখো জলটা শুকিয়ে গিয়েছে, তেল তেল হয়ে গেছে। তো আমি এখন এই যে চচ্চড়িটা নামিয়ে নিব। বন্ধুরা, ভিডিওতে তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, আমি দিইনি, আমি শুধু পেঁয়াজ দিয়েই করেছি। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মাছের কাটা চচ্চড়ি। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।